নমস্কার। আজকে সূর্যগ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। আমি গত মাসেও সূর্যগ্রহের ট্রানজিট আলোচনা করেছিলাম। মীন রাশি থেকে মেষ রাশিতে এসেছিল এবং সেখানে বুধায়িত্ব যোগও তৈরি করেছিল। এখন আলোচনা করব যে এই মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে কবে প্রবেশ করবে, কখন প্রবেশ করবে এবং কার কার রাশি বা কোন রাশির জন্য সুসময় বয়ে আনছে। আপনার রাশি তার মধ্যে থাকবে। অবশ্যই 12 রাশি নিয়ে আলোচনা করব, কেননা একটা গ্রহ যখন ট্রানজিট হয়, আমি সবসময় আপনাদের কাছে বলেছি, এটা ওভারঅল আমি ডিসকাশন আপনাদের কাছে করি। মানে একটা গ্রহ যখন ট্রানজিট হয়, কিন্তু 12টা রাশির উপর এবং সমাজের উপর এবং দেশ দুনিয়ার উপর তার কিন্তু প্রভাব পড়বে। যেমনি আপনার বৃহস্পতি ট্রানজিট করেছিল, তার জন্য কিন্তু আপনার দেশ দুনিয়া একটা প্রভাব পড়েছে, নেগেটিভ বা পজিটিভ যেটাই হোক, সেটা আপনি প্রোগ্রাম শুনে বুঝতে পারবেন। সমস্ত রাশি লগ্নের উপর পড়েছে। এই রবির ট্রানজিট তেমনি কিন্তু সবার উপরে প্রভাব পড়েছে। এই যে প্রোগ্রামটা আপনারা শুনছেন, অনেকে ভাবছেন দাদা আমার তো এই যে আপনার সাথে মিলছে না, এই জায়গাটা হচ্ছে না। হ্যাঁ, না হতে পারে, কিন্তু আমি বলছি আপনি খুব মাইনরিটি শোনেন, দেখবেন আপনার 80 থেকে 90% মিলছে। এবং এর সাথে অবশ্যই যদি দেখেন আপনার ডেট অফ বার্থ জানা নেই, আপনি কিন্তু আপনার রাশিটা ঠিকমতো জানছেন না, কনফিউজড হয়ে যাচ্ছেন, তাহলে কি করবেন? আপনার হাতে রবি গ্রহ সিচুয়েশনে করে সেটা দেখুন। আপনার কি রাশি সেটা জানুন। আপনার কি রাশি রিপিটেডলি বলছেন, হাত দিয়ে অবশ্যই বলা যায়। আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে আমার হাত দিয়ে কি রাশি বলা যায়? আলবাত বলা যায়। আপনার ডেট অফ বার্থ নিয়ে তো কি হয়েছে? আপনি অনেক বয়স, আপনার বাবা মা তো, আপনার অনেক ভাই বোন ছিলেন, আপনার বাবা মা আপনার ডেট অফ বার্থ রাখতেই পারেনি, রাশি লগ্ন জানতে পারেনি, তখন অত চল ছিল না। এখন আপনার চল এসছে, আপনি সোশ্যাল মিডিয়া ঘেটে ঘেটে আপনি অনেক কিছু জানার চেষ্টা করছেন। অবশ্যই জানতে পারবেন, অবশ্যই জানতে। আপনার হাতটা দেখিয়ে, ফেসটা রিড করিয়ে, নামের অক্ষর দিয়ে অবশ্যই রাশি লগ্ন জানা যায়। তার জন্য কি করতে, প্রপার অ্যাস্ট্রোলজিটাকে আপনাকে মেনটেন করতে হবে। কার কাছে গেলে সেটা পাবেন, সেটা আপনাকে সেটা জেনে নিতে হবে। প্রপার গাইডটা কোথায় পাবো, তার জন্য কিন্তু হাতটা দেখাবেন, ফেসটা রিড করাবেন, আপনার বাস্তু সিচুয়েশনটা দেখবেন, যে বাস্তুতে আপনার যে রবি গ্রহ সিচুয়েশন, প্রত্যেকটা গ্রহের কিন্তু বাস্তুতে একটা জায়গা আছে। প্রত্যেকটা গ্রহের, দেবগুরু বৃহস্পতি, রবি, শনি, মঙ্গল, বুধ, প্রত্যেকটা গ্রহের ইন্ডিভিজুয়াল বাস্তুতে জায়গা আছে। আপনার বার্থ চার্টে দেখুন সেই বুধ গ্রহের সিচুয়েশনটা খারাপ কিনা। তাহলে আপনি দেখালো আপনার বাস্তুতে সেই জায়গায় ডিস্টার্ব হয়ে আছে, তাহলে কিন্তু আপনি অবধারিত আপনি ডিস্টার্ব হবে, অবধারিত ডিস্টার্ব হবে। আপনি দেখবেন পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব হচ্ছে, আপনার ব্যবসা ক্ষেত্রে ডিস্টার্ব হচ্ছে, লোকজনের সম্পর্কে ডিস্টার্ব হচ্ছে। বৃহস্পতি যে আপনার ডিস্টার্ব বাস্তুর ক্ষেত্রে, আপনার ছকে বৃহস্পতি ডিস্টার্ব হচ্ছে, আপনি দেখবেন কোনো যে ডেভেলপ করতেই পারছেন না। আবার দেখবেন আপনার পশ্চিম দিকটা ডিস্টার্ব হয়েছে, আপনার শনির দিকটা ডিস্টার্ব রয়েছে, আপনি দেখলেন আপনি কোনো জায়গায় ঠিক মানে বাড়িতে কোনো কাজের লোক আপনার টিকতে পারছে না, আপনার লোকের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, আপনার লোকের সাথে খিটখিটে মেজাজ হচ্ছে, আপনি কোনো ব্যবসা করতে সেখানে সাকসেস পাচ্ছেন। এবারে ভাবছেন আপনার সবকিছু ঠিক আছে, আমি তাহলে কোন ব্যবসায় যাবো? তার জন্য কি করতে হবে, আপনাকে ইন্ডিভিজুয়াল হরোস্কোপটা বা ইন্ডিভিজুয়াল হাতটা, ইন্ডিভিজুয়াল ফেসটা আপনার রিড করাতে হবে। এই জন্য বারবার বলি অ্যাস্ট্রোলজিটাকে সায়েন্স মনে করুন। যাই হোক, চলুন আজকে জেনে নিই আপনার রাশি কি বলছে। এই রবি গ্রহ ট্রানজিট, রবি কবে ট্রানজিট হচ্ছে? 14ই মে রবি গ্রহ ট্রানজিট হচ্ছে রাত 12টা 20 মিনিটে, অর্থাৎ ইংরেজি মতে সেটা কিন্তু 15ই মে পড়ে যাচ্ছে। 14ই মে 2025 রাত 12টা 20 মিনিটে রবি গ্রহ ট্রানজিট হচ্ছে আপনার মেষ রাশিতে বৃষ রাশিতে, অর্থাৎ ইংরেজি মতে সেটা 15ই মে। এই 15 মে যে রবি গ্রহ ট্রানজিট হচ্ছে, আগামী একটা মাস বৃষ রাশিতেই থাকবে এবং সেখানে কিন্তু শনি গ্রহ এসে দৃষ্টি বিনিময় করে 18 তারিখের পরে। শনি যখন কুম্ভ রাশিতে তার তৃতীয় দৃষ্টি রবির উপর প্রেজেন্ট করবে, তখন কিন্তু মানে আপনার ক্ষেত্রে কিছু না কিছু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। রবি কিসের কারক? রবি হচ্ছে আত্মার কারক, রবি হচ্ছে পিতার কারক, রবি হচ্ছে সম্মানের কারক, রবি হচ্ছে সফলতার কারক, রবি হচ্ছে চাকরি, রবি আপনার প্রেজেন্টেশন, রবি হচ্ছে আপনার কাছে সুনাম। সুতরাং রবি যদি আপনার বার্থ চার্টে, রবি যে আপনার হরোস্কোপে, রবি যে আপনার হাতে, রবি যে আপনার ফেসে, রবি যে আপনার বাস্তুতে ভালো থাকে, আপনার কিন্তু অন্য সব আর ভালো মন্দ চিন্তা না করলেও চলবে। কিন্তু সবার কি ভালো থাকবে? কখনোই নয়। তাহলে আপনার রবিকে স্ট্রং করতে হবে, কিন্তু রবিকে আপনার স্ট্রং করার প্রয়োজন আছে। আপনি কোন রাশির লোক, আপনার যারা রবি স্ট্রং করলে আপনার ক্ষতি হবে, সেটা কিন্তু আপনার ঠিক মতো প্রেডিকশন করে চলতে হবে। চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে রবির এই ট্রানজিট আপনার জন্য যথেষ্ট ভালো সময় বয়ে আনছে। কেন? আপনার সপ্তম ঘরে এই রবির ট্রানজিট হবে, অর্থাৎ সেটা কিন্তু আপনার জন্য কোনো কোনো জায়গায় একটু ডেভেলপ হবে, কোনো কোনো জায়গায় আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সপ্তম ঘরটা হচ্ছে আমাদের পার্টনারের ঘর। সপ্তম ঘর যদি এটা ট্রানজিট হচ্ছে, আপনার কিন্তু এই সময় যদি অবিবাহিত হন, আপনার কিন্তু এই সময় কিন্তু বিয়ের কোনো যোগাযোগ, বিয়ের কোনো সুখবর আসতে পারে, যেটা আপনি এক্সপেক্ট করেন, এমন কোনো সুখবর আপনি পেতেই পারেন।
এসে কিন্তু ম্যারেড লাইফে আপনার কিন্তু ডিস্টার্ব হতে হবে, ম্যারেড লাইফে আপনার ডিস্টার্ব হতে এক্সট্রা ম্যারিটাল রিলেশনে জড়িয়ে পড়তে পারেন, কোনো গুপ্ত রিলেশন আপনি জড়িয়ে পড়তে, যে রিলেশন আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন না। আপনার কিন্তু এসব মান সম্মান হলো কোনো কোনো জায়গায় একটু মান সম্মান হানিও হতে পারে, কেননা আপনার এই সময় কিন্তু আপনি দেখা গেল কোনো রিলেশনে জড়িয়ে গেলেন, সেই জন্য কিন্তু বাড়িতে এটা নিয়ে কোনো অশান্তি পরিবেশ তৈরি, যদি জেনে গেল বাড়িতে একটা অশান্তি পরিবেশ তৈরি নর্মালি, সেটা আপনার ক্ষেত্রে হবে। এই সময় আপনার কাজের জায়গায় কিন্তু আপনার এক্সট্রা রিলেশনে জড়িয়ে পড়তে পারেন, কাজের জায়গায় আপনি এক্সট্রা ম্যারিটাল রিলেশনে জড়িয়ে পড়তে পারেন। লাভ রিলেশন থাকলেও আপনার সেই জায়গাটা কিন্তু আপনি যথেষ্ট আর্থিক ডেভেলপ, মনে করুন আপনি কারোর সাথে ভালোবাসায় আছেন, সেই ভালোবাসার লোক আপনি কিন্তু আর্থিক দিক দিয়ে আপনি অনেকটা সাপোর্ট দেবে, আপনাকে কোনো ভালো জ্ঞান দেবে, অ্যাডভাইস, অবশ্যই শোনার চেষ্টা করুন। আপনার মনের ইচ্ছা পূরণ, আপনার গুপ্ত ইচ্ছা পূরণ, দীর্ঘদিন কোনো আইনি ঝামেলা আপনি ফেসেছিলেন, সেটা আপনি পূরণ করতে পারবেন। অর্থাৎ এই সময় কিন্তু আপনার সামনের দিনে যথেষ্ট ভালো, এসব ব্যবসায় যথেষ্ট ডেভেলপ করবে। আপনার এই সময় নতুন চাকরি পেতে পারেন, নতুন চাকরি অফার পেতে পারেন, কিন্তু আপনার একাধিক গুড নিউজ হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে, আপনার লাভ রিলেশন নতুন করে আসতে পারে, এবং রিলেশনের কাছ থেকে লাভে আপনার প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে কোনো বড় কোনো আপনার হেল্প পেতে, আর্থিক হেল্প বিশেষ করে পেতে পারেন। এবং এই সময় কিন্তু আপনার প্রমোশন হবে, আপনার কিন্তু কি বলবো, জায়গা চেঞ্জ, স্থান চেঞ্জ হবে, এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে, নতুন চাকরি, নতুন ব্যবসার জায়গা, নতুন করে ডিল করতে পারেন। অর্থাৎ ওভারঅল আপনার সময়টা ভালো হবে, কিন্তু আপনার রিলেশনের যেটা ডিস্টার্ব, বিশেষ করে এক্সট্রা ম্যারিটাল রিলেশন বা আপনার এই সময় কিন্তু বিবাহিত লাইফটা একটু ডিস্টার্ব হতো। অর্থাৎ ওভারঅল আপনার সময়টা ভালো, কিন্তু বিবাহিত লাইফটা আপনার কিন্তু সচেতন হয়ে চলতে হবে। ওভারঅল ডিসকাশন করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে প্রত্যেকবার সবার আগে আপনাকে পৌঁছে যাবে। আর যোগাযোগ করতে আমার বুকিং নাম্বার রয়েছে 89107325 9433960106। নমস্কার, ভালো থাকবেন।